হ্যালো বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার আলমারিতে কিভাবে শাড়ি জামা কাপড়গুলো অর্গানাইজড করে রাখি। তো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো। তো এটা হলো আমার ওয়ার্ড্রপ। আর সরি গো, প্রথমে আলমারি বলে ফেলেছিলাম। আমার এই ওয়ার্ড্রপটা কিন্তু ছোটোখাটো, মানে বেশি বড় নয়। মোটামুটি এখানে তিনজনের জামা কাপড় অল্প কিছু আছে, তো ম্যাক্সিমাম আমারটা আছে। তো ছেলের জামা কাপড় অন্য একটা আলমারিতে থাকে, তোমার দাদা ভাইয়ের জামা কাপড়ও অন্য একটা আলমারিতে থাকে। তবে সেখানেও আমার অধিকার ছাড়িনি, সেখানেও আমার যত লং স্কার্ট কুর্তি এগুলো সব ওখানে আছে। আর এখানে মোটামুটি আমার ওই শাড়িগুলোই আছে, আর শীতের ড্রেস কিছু আছে, সেগুলো দেখাবো। আর আজকের ওয়ার্ড্রপটা একটু মানে পরিষ্কার করে নেব, যার জন্য সব কিছু আবার বের করছি। আর আমরা মেয়েরা শাড়ি পরি বা না পরি, আলমারি বা ওয়ার্ড্রবে আমাদের কিন্তু শাড়ি রাখার আর জায়গা থাকে না। তবুও কিন্তু কোনো অকেশান বা কোথাও শাড়ি পরে যেতে হলে তখন মনে হয় দূর, আমার একটাও ভালো শাড়ি নেই, আরও ভালো ভালো কিছু শাড়ি কিনতে হবে। আর এটা নিয়ে কিন্তু ছেলেরা বেশ রহস্য করে, বলে তোমাদের যত শাড়ি থাক না কেন তবুও তোমাদের মন ভরে না। আমরা যত অন্য রকম ড্রেস পরি না কেন, শাড়িতেই মেয়েদের সবথেকে বেশি ভালো লাগে, আর সেজন্যই বলে শাড়িতেই নারী। আর দেখো, এখানে শাড়িগুলোর ভাঁজগুলো একটু চেঞ্জ করছি। মানে যে ভাঁজে ভাঁজে থাকে সবসময়, সেই ভাঁজে ভাঁজে থাকলে শাড়ি ওখান থেকেই একটা নষ্ট হওয়ার চান্স থাকে। তো সেই জন্য যখন মাঝে মধ্যে ওয়ার্ড্রপটা একটু গুছোনো হয়, তখন মানে ওই ভাঁজগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়। তো আজকে সবগুলো শাড়ির ভাঁজ চেঞ্জ করা হয়নি, তো মোটামুটি ভালো ভালো শাড়িগুলো সব চেঞ্জ করে দিয়েছি। আর যেগুলো খুব একটা পরা হয় না, মানে আর খুব একটা দামিও নয়, সেগুলো এখন আছে, পরে একসঙ্গে আর চেঞ্জ করার অত সময় পাইনি। আর এদিকে দেখো, ওই তোমার দাদাভাইয়ের ব্লেজারগুলো ছিল, সেইগুলো ঝুলিয়ে রাখছি। আর আমার ছেলের শীতের জ্যাকেট রয়েছে, আমার জ্যাকেট, তোমার দাদাভাইয়ের শীতের জ্যাকেট, এইগুলো এখানে রাখা আছে। আর এগুলো আমরা এখানে আর একদিনও ব্যবহারই করা হয়নি, জানো তো। মানে এখানে তেমন ঠান্ডা নেই তো, আর এগুলো একটু মোটা টাইপের জ্যাকেটগুলো, আসানসোলে থাকা এগুলো ইউজ করতাম। এবছরে এগুলো আর ব্যবহার করা হয়নি। আর শালগুলো এখানে রয়েছে। আর পিওর সিল্ক শাড়িগুলো ভাঁজ করে রাখলে না কীরকম একটা কুঁচকে যায়, সেজন্য দুটো পিওর সিল্ক ঝুলিয়ে রেখেছি। আর এদিকে দেখো, বেনারসিগুলো আর একটু দামি শাড়ি যেগুলো আছে সেইগুলো এক সাইডে রাখছি। আর এই শাড়িগুলো একদমই পরা হয় না, জানো তো। ওই শ্বশুরবাড়ি গেলে একটু আধটু পরা হয়, এছাড়া একদমই আর পরা হয় না। সেই পুজো এলে তখন একটু পরা হয়। আর ম্যাক্সিমাম টাইমে তো কুর্তি লং স্কার্ট এইগুলোতেই চলে যায়। তো দেখো কিভাবে সাজিয়ে রাখছি। তো আমার দামি শাড়িগুলো মোটামুটি রাখা হয়ে গেল। এবারে লেফট সাইডে ওই জামদানি, তারপরে হ্যান্ডলুম তাঁতের শাড়ি, এইগুলো রাখছি। এইগুলো একটু বেশি ব্যবহার হয়, তাই না, একটু কোথাও কাছাকাছি গেলাম তো এইগুলো পরে চলে গেলাম। আর দামিগুলো খুব কম ব্যবহার হয়। তো বিয়ের প্রথম প্রথম তখন একটু শাড়ি বেশি পরতাম, আর তখন কোনো প্রবলেম হতো না। আর এখন শাড়ি পরা কমে গেছে, এখন যেন বেশিক্ষণ পরে থাকলে প্রচুর গরম লাগে, একটা অস্বস্তি হয়। তো এখন যেন ওই কুর্তি লং স্কার্ট টপ এইগুলো পরলে যেন বেশি আরাম লাগে। আর দেখো নিচের সেলফটাতে এই আমার যত ছাপা শাড়ি আছে সেইগুলোই রেখে দিচ্ছি। তো এরপরে এই শাড়ির সেটে যে পেটিকোটগুলো আছে ওইগুলো রেখে দিচ্ছি গুছিয়ে। তো এই আলমারিটায় না ব্লাউজগুলো আর রাখি না, আর জায়গা হয় না। তো
তো মোটামুটি কোথাও গেলে যে যে ব্লাউজগুলো মানে বেশি ইউজ হয় সেগুলোই কয়েকটা এখানে রাখা থাকে, বাদবাকি সব অন্য আলমারিতেই আছে। তো এরপরে যত পুজো আসবে, পুজোর সময় তো শাড়ি নেওয়া হয়, তখন দেখবে হয়তো এই পেটিকোট ব্লাউজগুলো আর এখানে থাকছে না, এর জায়গায় সব শাড়িগুলো ভরছে, আর এগুলো পুরোটাই অন্য আলমারিতে চলে গেছে। আর আমার মা যখন নিজের জন্য কিছু কেনে, এই পেটিকোট বলো ব্লাউজ বলো, তখন ওই আমার বোনের দুজনের জন্য নিয়ে চলে আসে। ওই জন্য এতগুলো ব্লাউজ হয়ে গেছে। তো এখনও দু একটা শাড়ি আছে, মানে 3টে শাড়ি আছে, দুটো তাঁতের শাড়ি আর আরেকটা সিল্কের শাড়ি আছে। তো ওইগুলো উপরের সেলফটাতে আর ধরেনি, তো ওইগুলো এই সাইডেই রাখছি। আর এখানে কয়েকটা গামছা আমার তোলা আছে। বিয়ের পর থেকে আমি এখনও একটাও গামছা কিনিনি, জানো তো। আমার মা শুধু বেশি বেশি কিনবে আর দিয়ে যাবে, বলবে আমাদের ওখানে একটু কমে পাওয়া যায়, তোদের যেখানে থাকিস সব দাম বেশি, ওই জন্য দিয়ে যায়। আর ইউজ করছি, এইগুলো এখনও লাগবে না, ওই জন্য রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের 3টে প্যান্ট এখানে রেখে দিয়েছি। আসলে ওখানে আলমারিতে থাকলে সবগুলো ইউজ করে নেয়, ওই জন্য এই আলমারিতে 3টে রেখে দিয়েছি। আর উপরে থাকে একটা সাইডে, দেখো ওই চাদর আছে, স্টল আছে, আর আমার সোয়েটারগুলো আছে। মাঝে তোমার দাদাভাই সোয়েটারগুলো আছে, আর যেগুলো অফিসে পরে যায় সেগুলো এখনও বাইরে আছে। আর আমার ছেলেরগুলো এখন সব বাইরে। আর এখানে যেগুলো আছে একটু ছোট ছোট হয়ে গেছে। তো মোটামুটি এই হলো আমার ওয়ারড্রপটা গোছানো, দেখে নাও। ছোটোখাটো ওয়ারড্রপ তো, মোটামুটি যতটুকু ধরে রেখেছি। তো দেখো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আজকের আমার এই ওয়ারড্রপ ট্যুরটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি শেয়ার করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।